আজকের বিশেষ খবর হল লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের জন্য মনোনয়ন দাখিল প্রক্রিয়া আজ সমাপ্ত। এই পর্যায়ে দেশের 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 88টি আসনের নির্বাচন। আগামীকাল মনোনয়নপত্র পরীক্ষা। রাজ্যের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন বিজেপি, কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রচার অভিযান অব্যাহত। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার নওগাঁও লোকসভা আসনের নির্বাচনী প্রচারে অংশগ্রহণ। এনডিএ সরকার ভারতকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সব ধরনের প্রয়াস চালিয়ে যাচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য। কাছাড়ের নির্বাচন আধিকারিকের আগামী 26শে এপ্রিল দ্বিতীয় পর্যায়ে শিলচরে লোকসভা আসনের নির্বাচনের দিন সবেতন ছুটি ঘোষণা এবং আসাম লোকসেবা আয়োগের পরীক্ষায় সংঘটিত অনিয়মের প্রতিবেদন শীঘ্র গৌহাটি হাইকোর্টে দাখিল করা হবে বলে রাজ্য সরকারের প্রকাশ। এবারে বিস্তারিত খবর। লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের জন্য মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া আজ সমাপ্ত হয়েছে। এই পর্যায়ে দেশের 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 88টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে আসামের 5টি আসন শিলচর, করিমগঞ্জ, ডিফু, দরং, ওদালগুড়ি, নওগাঁও রয়েছে। এদিকে আজ এই পর্যায়ের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বেশ কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। নওগাঁ লোকসভা আসনের বিজেপি মিত্রজোটের প্রার্থী সুরেশ বরার মনোনয়নপত্র দাখিলের সময় মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপির রাজ্য সভাপতি ভবেশ কলিতা, মন্ত্রী পীযূষ হাজারিকা, মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, কেশব মহন্ত সহ বেশ কয়েকজন বিধায়ক উপস্থিত ছিলেন। এছাড়া দরং, ওদালগুড়ি আসনের বিজেপি প্রার্থী দিলীপ শইকিয়া আজ মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলের সময় মুখ্যমন্ত্রী ড শর্মা সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। এদিকে 9 নম্বর নওগাঁও সংসদীয় আসনের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী প্রদ্যুৎ বরদলৈ আজ জেলা নির্বাচনী রিটার্নিং আধিকারিকের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। করিমগঞ্জ আসনের আইএনডিআই মিত্রজোটের সমর্থিত ভারতীয় জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী আজ মনোনয়নপত্র দাখিল করেন। এই মনোনয়নপত্র দাখিলের সময় জেলা কংগ্রেসের সভাপতি, প্রাক্তন সভাপতি সহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। ডিফু লোকসভা আসনের জন্য গণসুরক্ষা সমিতির প্রার্থী জন বেনার্ড সাংমা মনোনয়নপত্র দাখিল করেন। এই পর্যায়ে রাজ্যের পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, সাংসদ কৃপানাথ মালা ও দিলীপ শইকিয়া বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। উল্লেখ্য, দ্বিতীয় পর্যায়ের মনোনয়নপত্রগুলি আগামীকাল পরীক্ষা করা হবে ও 8ই এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে রাজ্যের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন বিজেপি মিত্রজোট সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রচার অভিযান ক্রমশ জোরদার হচ্ছে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ নওগাঁও লোকসভা আসনের বিজেপি মিত্রজোটের প্রার্থী সুরেশ বরার হয়ে নির্বাচনী প্রচার চালান। মুখ্যমন্ত্রী নওগাঁয়ের পানিগাঁও চারিয়ালিতে একটি বিদ্যালয়ের খেলার মাঠে এক নির্বাচনী সভায় মুখ্য অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এই সভার পর সুরেশ বরা নওগাঁও জেলা আয়ুক্তের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া মুখ্যমন্ত্রী ড শর্মা আজ শোনিতপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী রঞ্জিত দত্তের হয়ে ঢেকিয়াজুলিতে প্রচার চালান। মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সবকা সাথ সবকা বিকাশ নীতির মাধ্যমে দেশ সব ক্ষেত্রে এগিয়ে চলেছে বলে মন্তব্য করে বলেন যে এই সময়ে দেশে শান্তি স্থাপন হওয়া সহ দরিদ্র শ্রেণীর লোকেরা সরকারি সুবিধাগুলো লাভ করতে সক্ষম হচ্ছে। অন্যদিকে রাজ্যের অর্থমন্ত্রী অজন্তা নেওগ জোরহাট আসনের প্রার্থী তপন গগৈর সমর্থনে বড়হলা অঞ্চলের স্থানে স্থানে বেশ কয়েকটি প্রচার সভায় অংশগ্রহণ করেন। জোরহাট আসনের বিরোধী ঐক্যমঞ্চের প্রার্থী গৌরব গগৈ আজ মাজুলির লোয়ার ও পূর্ব কলিতাপাড়, নতুন চাপড়ি সহ বেশ কয়েকটি নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন। এদিকে বরাক উপত্যকার 3 জেলায়ও নির্বাচনী প্রচার অব্যাহত রয়েছে। ক্ষমতাসীন বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলি নিজ নিজ প্রার্থীর হয়ে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সহ রাজ্যের অন্যান্য মন্ত্রী বিধায়করা বরাক উপত্যকায় এসে দলীয় প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনের প্রচার অভিযানে অংশগ্রহণ করতে আগামী 17ই এপ্রিল আসামে আসছেন। প্রধানমন্ত্রী রাজ্যের তৃতীয় পর্যায়ে অনুষ্ঠেয় বরপেটা লোকসভা আসনের বিজেপি মিত্রজোটের প্রার্থী ফণীভূষণ চৌধুরীর হয়ে এক নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন। নলবাড়ির বরকুয়ায় অনুষ্ঠেয় ওই সভায় অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী সহ মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মাও অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে এনডিএ সরকার ভারতকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সব ধরনের প্রয়াস চালিয়ে যাচ্ছে। বিহারে একটি নির্বাচনী সভায় ভাষণ দেওয়ার সময় শ্রী মোদী বলেন যে চন্দ্রের দক্ষিণ গোলার্ধে এখন মহাকাশযান সফলভাবে অবতরণ করানোর ক্ষেত্রে ভারত বিশ্বের প্রথম দেশ হিসেবে পরিগণিত হয়েছে। তিনি বলেন যে ভারত সম্প্রতি বিশ্বের 5ম সর্ববৃহৎ অর্থনীতি হিসেবে পরিগণিত হয়েছে। সন্ত্রাসবাদী কার্যকলাপ তথা এ ধরনের কাজকে উৎসাহিত করা সকলকে ভারত যথাযোগ্য প্রত্যুত্তর দিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
রাজ্যে লোকসভা নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনা করার জন্য নির্বাচন কমিশন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। এই অনুযায়ী প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে ভোটদাতাদের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা সহ ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কমিশন নিরাপত্তা ব্যবস্থা সহ অন্যান্য দিকগুলো সূক্ষ্মভাবে নিরীক্ষণ করছে। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক অনুরাগ গোয়েল গতকাল আকাশবাণী গৌহাটির দৃষ্টিপাত অনুষ্ঠানে অংশগ্রহণ করে একথা জানান। তিনি বলেন যে নিরাপত্তা বাহিনীর 60টি কোম্পানি নিয়োগ করা হয়েছে এবং আন্তর্জাতিক সীমান্তগুলোতে জনসাধারণের যাতায়াতের ক্ষেত্রে সতর্ক দৃষ্টি রাখা হয়েছে। শ্রী গোয়েল বলেন যে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে নির্বাচনের জন্য ভোট কেন্দ্র পরিবর্তন বা ভোটার তালিকায় নাম সংশোধন প্রক্রিয়ার সময় পেরিয়ে গেছে, তবে তৃতীয় পর্যায়ে নির্বাচনের ভোটদাতাদের জন্য এখনও এই সুবিধা অব্যাহত রয়েছে। নির্বাচনের মনোনয়ন দাখিলের অন্তিম দিন থেকে 10 দিন আগে পর্যন্ত এই ভোট কেন্দ্র পরিবর্তন বা নাম সংশোধনের সুবিধা থাকে বলে মুখ্য নির্বাচন আধিকারিক জানান। এদিকে 85 বছরের ঊর্ধ্বের প্রবীণ নাগরিক ও 45%-এরও বেশি প্রতিবন্ধকতা থাকা ব্যক্তিরা ইচ্ছে করলে নিজেদের বাসগৃহ থেকে ভোটদান করতে পারবেন বলে শ্রী গোয়েল জানান। এই সুবিধা আগামীকাল থেকে প্রদান করা হবে। রাজ্যে 4,35,000 নতুন ভোটার রয়েছে এবং তাদের সর্বোত্তম গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করার জন্য উৎসাহিত করতে বেশ কিছু সচেতনতামূলক কার্যসূচি গ্রহণ করা হয়েছে বলেও শ্রী গোয়েল জানান। মিজোরামে আগামী 19 এপ্রিল প্রথম পর্যায়ে লোকসভা নির্বাচনের দিন ঘনিয়ে আসার পরিপ্রেক্ষিতে নির্বাচনী প্রচার অভিযান তীব্র হয়ে উঠেছে। প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীরা ভোটদাতাদের আকর্ষিত করতে রাজ্যটির প্রত্যেকটি অঞ্চলে গিয়ে নির্বাচনী প্রচার অভিযান চালাচ্ছেন। এদিকে মিজোরামের লুংলেই জেলায় আজ থেকে ঘরে ঘরে গিয়ে 85 বছরের ঊর্ধ্বের ভোটদাতা ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। আইজলে আগামী 8 এপ্রিল থেকে এই প্রক্রিয়া শুরু হবে বলে আইজলের নির্বাচন আধিকারিক নাজুক কুমার জানিয়েছেন।